হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি আছি দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে, আর এখান থেকেই আমার ফার্স্ট জার্নি, আর এটাই আমার ফার্স্ট ব্লগ। তো বন্ধুরা, পাশে থাকবেন কি না থাকবেন সেটা আপনার ব্যাপার, কারণ একটাই জিনিস আমি বলতে চাই, প্রত্যেক মানুষের স্বপ্ন আছে, ঠিক আমারও একটা স্বপ্ন আছে যে আমি স্বাধীনভাবে পুরো দেশ ঘুরতে চাই। তো অনেকের কাছে পয়সা আছে, অনেকের কাছে পয়সা নাই, আবার অনেকে ভাবছেন যে ব্লগ বানাবে। হয়তো আমার মতো কেউ ভাবছে যে ব্লগ বানাবে, কিন্তু তারা আজকাল করতে করতে আর বানাতে পারছে না বা স্টার্ট করতে পারছে না। আমি সাজেস্ট করব, আজকাল নয়, আজ থেকে স্টার্ট করুন। আপনার বাড়ির কাছে যে কোনো ফেমাস জায়গা থেকে স্টার্ট করুন। আর হতে পারে প্রথমে একটু জার্নি হবে, কষ্ট হবে, অনেকে ভিডিও দেখবে না, ভিডিও দেখেও লাইক করবে না, সাবস্ক্রাইব করবে না, কিন্তু তাও তোমাকে চালিয়ে যেতে হবে। আর এটাই আমার ফার্স্ট ব্লগ, আর আপনাদের এটাই বলতে চাই, ভিডিও এডিট হয়তো ভালো নয় বা তেমন কিছু বলতে পারছি না, হয়তো ফার্স্ট ব্লগ তাই এটাই। কিন্তু রিকোয়েস্ট করব, যদি ভিডিও ভালো না লেগে থাকে তো একবার সাবস্ক্রাইব করবেন, কারণ হতে পারে আপনার একটা সাবস্ক্রাইব একটা মানুষের জীবন বদলে দিতে পারে। কিন্তু যাই হোক, আমার একটাই স্বপ্ন যে আমি যেন পুরো ভারতবর্ষ ঘুরতে পারি। বেলা প্রায় 1টা বাজে, আজকে শনিবার, তাই খুব ভিড়। আজকের এটা আমার জীবনের সব থেকে একটা মেমোরি হয়ে থাকবে। এই সে পবিত্র ভূমি যেখানে জন্ম নিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংস। এমন এক সাধক যিনি শুধু হিন্দু ধর্ম নয়, সব ধর্মের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন। আর এটাই সেই স্থান যার সঙ্গে জড়িয়ে আছে সারদা দেবীর স্মৃতি, যাকে কোটি কোটি মানুষ মা বলে সম্মান করেন। রামকৃষ্ণদেব শিখিয়েছিলেন যত মত তত পথ, অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ একটাই নয়, অনেক হতে পারে। আর সারদা মা শিখিয়েছিলেন যদি শান্তি চাও, কারো দোষ দেখো না। ভাবুন তো, একটা ছোট্ট মন্দির নগরী থেকে এমন শিক্ষা ছড়িয়েছিল যা আজও সারা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করে। তাই দক্ষিণেশ্বর শুধু একটা মন্দির নয়, এটা ভারতের এক জীবন্ত ইতিহাস। আজ আমরা যে দক্ষিণেশ্বর দেখতে এসেছি, এখানেই একদিন রামকৃষ্ণ দেবের সাধনা আর সারদা মায়ের ত্যাগ ভারতীয় সংস্কৃতিকে নতুন পরিচয় দিয়েছিল। পুজো দিয়ে বেরিয়ে এসেছি, মায়ের কাছে বলেছি যে আমাকে সাপোর্ট করো, আমাকে এনার্জি দাও, আমাকে মনোযোগ দাও, যাতে আমি পুরো দেশ ঘুরতে পারি। আর এটাই আমার কাছে চ্যালেঞ্জ। এত গরম পড়েছে, সকাল থেকে কিছু খাওয়া নেই, ভাবছি কিছু খাবো, কিন্তু দোকান পাচ্ছি না এখানে, কারণ এখানে আশেপাশে কোনো দোকান নেই। দোকানটা নিচে ছিল, আমি ছেড়ে চলে এসেছি। যাই হোক, এখন দোকানদানিও বন্ধ হতে শুরু করেছে। প্রায় 1টা বাজলে এখানে বন্ধ হয়েছে দোকান। সে ফুল, মালা আর ডালা এসব জিনিস বিক্রি করে। এখন দাঁড়িয়ে আছি টানেলে, আর এখানে হাওয়াটা লাগছে খুব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।